আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তা'নিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আউয়ালিন নাস মান বাদাআ বিসসালাম। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। শ্রদ্ধেয় সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং সম্মুখে উপস্থিত ছোট বড় বোনেরা এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিবৃন্দগণ, আজকের এই সভায় আমার বিষয়বস্তু হচ্ছে সামাজিক নিরাপত্তায় সালামের ভূমিকা। সালাম দেয়া নবীর সুন্নত, অতি নেকির কাজ। সালাম দিতে ছোট বড় করো না কলাজ। সবার আগে যে সালাম দেয় সেই হয় অতি উত্তম। আল্লাহ রসুল খুশি হন তার প্রতি। সম্মানিত মায়েরা ও বোনেরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা আল্লাহ তাআলা বিশ্ব মানবতার জন্য দিয়েছেন। এটি শুধু ধার্মিক বিধানই নয়, বরং সামাজিক ক্ষেত্রে শান্তি ও কল্যাণের নির্দেশক দেয় এবং মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য একটি চমৎকার উপহার দিয়েছে ইসলাম। আসসালামু আলাইকুম, যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালাম শুধু একটি শব্দ নয়, বরং এটি ভালোবাসা, ভ্রাতৃত্ব, শান্তি ও কল্যাণের বার্তা এবং এটি মানুষের মন থেকে দূরত্ব কমায় এবং হিংসা বিদ্বেষ দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালামের ব্যাপক প্রচলন ঘটাও। তিনি নিজেও সবার আগে সালাম প্রদান করতেন। সম্মানিত মায়েরা বোনেরা, সালাম আমরা কেন দেব? কারণ একজন মুসলমানের ওপর আরেকজন মুসলমানের অধিকার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমু আলা মুসলিম সিত্তুন লাকিতু আলা ফাসাল্লিমু আলাইহি। একজন মুসলমানের উপর একজন মুসলমানের 6টি হক রয়েছে। তার মধ্যে একটি, যখন তাদের সাক্ষাৎ হবে তখন তাদের মধ্যে সালাম প্রদান করা। সম্মানিত মায়েরা বোনেরা, সালাম আমরা কেন দেব? কারণ এটা জান্নাতে যাওয়ার সহজ উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া তু'ইমুত তাআম ওয়া সিলুর আরহাম ওয়া সাল্লু বিল্লাইলি আন-নাস ইয়ানামু তাদখুলুল জান্নাতা সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে মানব মণ্ডলী, তোমরা সালামের ব্যাপক প্রচলন ঘটাও এবং ক্ষুধার্ত মানুষকে খাদ্য প্রদান করো এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রেখো এবং রাতে সালাত কায়েম করো যখন সবাই ঘুমিয়ে থাকবে। এটা তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সালাম আমরা কেন দেব? কারণ এটা জান্নাতীদের স্বাগত ও বিনয়ের প্রতীক। হাসরের ময়দানে শেষ বিচারের সময় যখন জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, তখন ফেরেশতাগণ শান্তি ও সালামের সাথে অভ্যর্থনা জানাবেন এবং আল্লাহ তাআলা বলেন, যারা পবিত্র থাকা অবস্থায় ফেরেশতাগণ তাদের জন্য প্রাণ হরণ করেছিল, ফেরেশতাগণ তাদের কাছে গিয়ে বলবে, তোমাদের জন্য শান্তি, তোমরা যা করেছিলে তার বিনিময়ে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি সালাম প্রদান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।